আসসালামু আলাইকুম, সুমাইয়া আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি থাকছে আলুর কচুরি। আলুর কচুরি খেতে খুবই মজা, আর বানাতে একটা আলু আর 1 কাপ ময়দাই এই দুইটা উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। আর আলুর কচুরিটা বানিয়ে আপনারা বিকেলে নাস্তার জন্য পরিবেশন করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আলুর কচুরি বানানোর জন্য প্রথমে আমি ডো বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন ময়দা আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা আটা দিয়েও কচুরিটা বানাতে পারেন। ময়দাটা যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন কুসুম গরম পানি দিয়ে সফট করে ডোটা মাখিয়ে নিচ্ছি আর রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না আমাদের আলুর কচুরিটা বানানো হচ্ছে। একটা বড় সাইজে আলু নিয়েছি। প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর এই আলুটাকে সাইজ করে কিউব করে কেটে নিচ্ছি। আলুটা যখন কাটা হয়ে গেছে এখন এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকবার। আর তারপর চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল আর 1 চা চামচ আদা রসুন কুচি, 2টার মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এসবগুলোকে যখন কালার চেঞ্জ হতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.4 চা চামচ পাঁচফোড়ন আর 1.4 চা চামচ গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া। এখন আগে থেকে টুকরা করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। মশলার সাথে এখন আলুগুলো কষিয়ে নিয়েছি। তারপর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। পানিটাও শুকিয়ে গেছে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমাদের আলুটা রেডি হয়ে গেছে আর এখন ময়দার ডোটাও সফট হয়ে গেছে। যে কয়টা কচুরি তৈরি করব ওই কয়টা ভাগ করে নিচ্ছি। আর এখান থেকে একটা ডো নিয়ে প্রথমে একটু বেলে একটা ছোট সাইজের রুটি বানিয়ে মাছ বরাবর আলুটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে গরম তেলের উপর ছেড়ে দিচ্ছি। 2 থেকে 3টার মতন একসাথে ভাজা যাবে যদি তেলটা একটু বেশি করে দেওয়া যায়। আর যদি অল্প তেলে ভাজতে চান তাইলে একটা করে ভাজতে পারেন। আর মাঝারি আছে ভাজলে দেখা যাবে একটু ফুলে উঠেছে। এগুলো কিন্তু এর থেকে বেশি ফুলবে না। কচুরি এইরকমই ফুলে থাকে। সবগুলো বানানো হয়ে গেছে। তো চলুন এখন একটা কচুরি ভেঙে দেখি ভিতর থেকে কতটা সফট হয়েছে। সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।